হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটার নাম হলো সাবুর খিচুড়ি। খুবই সিম্পল, খুবই সহজ। তোমরা এটা যখন তখন বাড়িতে বানাতে পারো। আর তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে টেস্টটা। আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমরা কিছু সবজি নিয়ে নেব। এর মধ্যে আমি নিয়েছি গাজর, আলু আর কুমড়ো। এবার সাবুদানা নিয়ে নেব। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 3 থেকে 4 ঘন্টা ভিজাতে হবে এটা। আর এর মধ্যে লাগবে মুগ ডাল। আমি মুগ ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বাটিতে। সাইডে কড়াই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা। এইবার আমরা কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। যে যেরকম তেল খায়, আমি তো একটু বেশি খাই, বাট তোমরা যদি কম খাও তাহলে কম তেল দিও। তেল মোটামুটি গরম হয়ে গেছে। তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টা এই যে রইল সবজিগুলোকে আমরা কড়াইতে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াবো, যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ নাড়াতেই থাকবো। দেখো আমি নাড়াচ্ছি। সবজিতে জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার সামান্য বিট নুন এর মধ্যে আমি দিয়ে দেব। অ্যাকচুয়ালি তোমরা এমনি নুনও দিতে পারো। সেদিন আমার নিরামিষ ছিল, তাই বিট নুন দিয়েছিলাম আমি। বিট নুন দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। নুন দিলে জলটা আরও ছাড়বে। অনেক সময় হয় নিরামিষ খাওয়ার দিন আমি বিট নুন খাই। এবার সামান্য হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে নাড়াবো। তোমাদের দেখানোর জন্য আমি খুন্তিটা একদম লম্বা করে নিয়ে নিয়েছি, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। আমার খুব অসুবিধা হচ্ছে ওরকমভাবে নাড়াতে, কিন্তু তোমাদের দেখানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? এইবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াতে হবে। এই যে দেখো কিভাবে আমি এটাকে নাড়িয়েছি। একদম পুরো মিক্স করে দিতে হবে। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো জিরা গুঁড়ো। ওটা অবশ্য দেখাতে পারিনি আমি, বাট আমি দিয়েছি জিরা গুঁড়ো। আর আমি আদা দিইনি এর মধ্যে। আদা পেস্ট দিলে আরও জিনিসটা ভালো লাগতো, বাট আমি দিইনি। কেন কি আমি আদা ছিল ফ্রিজে আমি দিইনি। আদা না দেওয়ার কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি আদা আমরা ফ্রিজে বেটে রেখে দিই। নিরামিষের সময় ওটা আমরা খাই, বাট ওটা আমিষে মিক্স হয়ে গেছে, তাই ওটা আমি আর দিইনি। এইবার
ভিজানো সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে আবার নাড়াতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নাড়ানোটা, যেরকমভাবে তরকারিটাকে নাড়াবে সেরকম টেস্ট আসবে। আর বন্ধুরা, আমি এর মধ্যে আদা স্কিপ করে দিয়েছি, তোমরা আদা দিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টস করো যে আদা ছাড়া ভালো লাগে কি আদা দিয়ে। আমি তোমাদের কমেন্টস কিন্তু দেখব। এবার স্বাদ মতন আমরা একটু নুন দিয়ে দিলাম, নুন একটু কম হয়েছে তাই। এবার চিনি দিয়ে দিলাম একটু, আমি একটু মিষ্টি পছন্দ করি, আর দেখবে এইসব জিনিস একটু চিনি দিলে, মিষ্টি দিলে জিনিসের টেস্টটাই খুব ভালো লাগে, চেঞ্জ হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। আর একটু চিনি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আরেকটু নড়িয়ে, জল দেওয়ার পরে আগেন আমরা খুন্তিটাকে নাড়িয়ে নেব। দেখো এখন পুরো পাতলা রয়েছে ঝোলটা। এইবার আমরা এটাকে ঢেকে দেব তোমার 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমরা খুলে দিয়েছি। এবার দেখো ঝোলটা অনেক ঠিক হয়ে গেছে। এবার দেখো ফুটছে, এটা আরও ঠিক হয়ে গেছে। প্রায় আমাদের খিচুড়ি রেডি আছে, আর একটু হবে তারপরে নামিয়ে নেব। এই যে দেখেছো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার সার্ভ করব। আমাদের সাবুর খিচুড়ি রেডি। তোমরা বাড়িতে গিয়ে রান্না করো আর এনজয় করো। আর কেমন টেস্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।